হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। ব্রেক এ লেগ মানে একটা পা ভাঙো? একদমই না। এটার অর্থ হলো গুড লাক এবং এটা কাউকে গুড লাক উইশ করার সময় ব্যবহার করা হয়। ব্রেক এ লেগ এটা আসলে একটা ইংলিশ ইডিয়াম। ইডিয়াম হলো এক ধরনের গ্রুপ অফ ওয়ার্ডস যেটার ওয়ার্ডগুলো নিজস্ব অর্থ প্রকাশ না করে ওয়ার্ডগুলো একত্রিতভাবে সম্পূর্ণ আলাদা অর্থ বোঝায়। স্কুল এক্সাম থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও ইংলিশ ইডিয়াম থেকে প্রশ্ন আসে। ইডিয়ামস ইংলিশ ভোকাবুলারির পাশাপাশি স্পোকেন ইংলিশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইডিয়ামস স্পোকেন ইংলিশকে আরও বেশি এনগেজিং, ইন্টারেস্টিং এবং অ্যাডভান্সড করে তোলে। তাই আজকের ভিডিওতে এমন 20টি ইংলিশ ইডিয়ামস আলোচনা করব যেগুলো তোমার অবশ্যই জেনে রাখা উচিত। তাই আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথম ইডিয়ামটা দেখো, অ্যাপেল অফ ওয়ানস আই। এই ইডিয়ামটার মিনিং হলো সামওয়ান অর সামথিং দ্যাট ওয়ান চেরিসেস অর লাভস দ্য মোস্ট, অর্থাৎ কেউ বা এমন কিছু যা একজন সবচেয়ে বেশি ভালোবাসে, বা বলতে পারো কারোর চোখের মণি। তো এই ইডিয়ামটার সেন্টেন্স এক্সাম্পল দেখো, হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, অর্থাৎ তার মেয়ে তার চোখের মণি। নেক্সট ইডিয়াম, অ্যাট ডেড অফ নাইট। এই ইডিয়ামটার মিনিং হলো ভেরি লেট অ্যাট নাইট, টিপিক্যালি হোয়েন এভরিথিং ইজ কোয়াইট, অর্থাৎ খুব গভীর রাতে, সাধারণত যখন সবকিছু শান্ত থাকে। এই ইডিয়ামটার মিনিং মনে রাখা খুবই সহজ, কারণ দেখো ডেড মানে হলো মৃত। তো একজন মানুষ যখন মারা যায় তখন সে পুরোপুরি চুপ ও শান্ত, আর গভীর রাতে বা মাঝরাতে চারিপাশের পরিবেশ পুরোপুরি শান্ত থাকে। তো এবার অ্যাট ডেড অফ নাইটের সেন্টেন্স এক্সাম্পল দেখো, দ্য থিভস ব্রোক ইন্টু দ্য হাউস অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট হোয়েন এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ, অর্থাৎ চোরেরা গভীর রাতে বাড়িতে ঢুকেছিল যখন সবাই ঘুমিয়েছিল। নেক্সট ইডিয়াম, অ্যাট এ স্টোনস থ্রো। অ্যাট এ স্টোনস থ্রো এই ইডিয়ামটার মিনিং হলো ভেরি ক্লোজ অর এ শর্ট ডিস্টেন্স অ্যাওয়ে, অর্থাৎ খুব কাছাকাছি বা অল্প দূরত্বে। এই ইডিয়ামটার মিনিং মনে রাখা খুব সহজ, কারণ দেখো স্টোনের অর্থ হলো পাথর আর থ্রোর অর্থ হলো ছোড়া। তো তুমি যদি একটা পাথর ছোড়ো সেটা বেশি দূর যাবে না, তোমার খুব কাছাকাছি দূরত্বেই পড়বে। তাই অ্যাট এ স্টোনস থ্রোর অর্থ হলো খুব কাছাকাছি বা অল্প দূরত্বে। তো এবার সেন্টেন্স এক্সাম্পল দেখো, দ্য পার্ক ইজ জাস্ট অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস, অর্থাৎ পার্কটি আমার বাড়ি থেকে খুব কাছে। নেক্সট ইডিয়াম, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাডের মিনিং হলো ইল ফিলিংস অর অ্যানিমোসিটি বিটুইন পিপল, অর্থাৎ শত্রুতা বা কারোর প্রতি অসুস্থ অনুভূতি। ফর এক্সাম্পল, দেয়ারস বিন ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্যামিলিজ ফর ইয়ার্স, অর্থাৎ দুই পরিবারের মধ্যে বছরের পর বছর ধরে শত্রুতা চলছে। নেক্সট ইডিয়াম, বেয়ার ইন মাইন্ড। বেয়ার ইন মাইন্ডের মিনিং হলো টু রিমেম্বার অর টেক ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ মনে রাখা বা বিবেচনা করা। ফর এক্সাম্পল, বেয়ার ইন মাইন্ড দ্যাট দিস প্রজেক্ট নিডস টু বি কমপ্লিটেড বাই মন্ডে, অর্থাৎ মনে রাখবে এই প্রজেক্টটা সোমবারের মধ্যে শেষ করতে হবে। নেক্সট ইডিয়াম, বোল্ট ফ্রম দ্য ব্লু। এই ইডিয়ামের মিনিং হলো এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ডেঞ্জার, অর্থাৎ হঠাৎ অপ্রত্যাশিত বিপদ। বোল্ট ফ্রম দ্য ব্লু এই ইডিয়ামটার মিনিং মনে রাখা সহজ, কারণ দেখো এখানে ব্লু মিন্স স্কাই, অর্থাৎ আকাশ, আর বোল্টের অর্থ হলো বজ্র। তো যখন আকাশে বজ্রপাত হয় তখন কিন্তু সেটা হঠাৎই হয়। তাই বোল্ট ফ্রম দ্য ব্লু এটার অর্থ হলো হঠাৎ অপ্রত্যাশিত বিপদ। তো এবার সেন্টেন্স এক্সাম্পল দেখো, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কেম টু আস অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ তার বাবার মৃত্যুর খবর আমাদের কাছে পুরোপুরিভাবে অপ্রত্যাশিত ছিল। নেক্সট ইডিয়াম, বুজম ফ্রেন্ড। বুজম ফ্রেন্ড এই ইডিয়ামটার মিনিং হলো এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ বন্ধু। ফর এক্সাম্পল, হি অ্যান্ড আই হ্যাভ বিন বুজম ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড, অর্থাৎ সে আর আমি শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু। নেক্সট ইডিয়াম দেখো, ক্যাটস অ্যান্ড ডগস। এই ইডিয়ামটার মিনিং হলো হেভিলি, যেটার বাংলা অর্থ মুষলধারে বা প্রচুর পরিমাণে বা ভারীভাবে। ফর এক্সাম্পল, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড, অর্থাৎ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নেক্সট ইডিয়াম, ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্সের মিনিং হলো ফেক টিয়ার্স অর ইনসিনসিয়ার শো অফ ইমোশন, অর্থাৎ মিথ্যা কান্না বা মিথ্যা আবেগ দেখানো। এটাকে আমরা বাংলায় বলি কুমিরের কান্না। তো সেন্টেন্স এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড ক্রাইড ক্রোকোডাইল টিয়ার্স টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, অর্থাৎ স্কুলে না যাওয়ার জন্য শিশুটি কুমিরের কান্না করছিল, অর্থাৎ শিশুটি মিথ্যা কান্না করছিল। নেক্সট ইডিয়াম, কাট এ জোক। এই ইডিয়ামটার মিনিং হলো টু জেস্ট, অর্থাৎ ঠাট্টা করা, মজা করা বা রসিকতা করা।
For example, he always cuts jokes at family gatherings, keeping everyone entertained. অর্থাৎ সে পারিবারিক অনুষ্ঠানে সবসময় রসিকতা করে সকলকে বিনোদিত রাখে। নেক্সট ইডিয়াম ডাবল গেম। ডাবল গেম ইডিয়ামের মিনিং হলো ডিসিভিং অর বিট্রেইং বোথ সাইডস টু গেইন পার্সোনাল অ্যাডভান্টেজ। অর্থাৎ নিজের স্বার্থ পূরণের জন্য দুই পক্ষের সাথে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করা। ফর এক্সাম্পল, হি ওয়াজ প্লেইং এ ডাবল গেম বাই গিভিং ইনফরমেশন টু বোথ পার্টিস। অর্থাৎ সে উভয় পক্ষকে তথ্য দিয়ে ডাবল গেম খেলছিল, অর্থাৎ উভয় পক্ষের সাথে বিশ্বাসঘাতকতা করছিল। নেক্সট ইডিয়াম দেখো ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেসের মিনিং হলো টু ডাই হোয়াইল ইন সার্ভিস, অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া। সেন্টেন্স এক্সাম্পল দেখো, দ্য প্রফেসর ডাইড ইন হার্নেস হোয়াইল প্রিপেয়ারিং ফর হিজ নেক্সট লেকচার। অর্থাৎ প্রফেসর পরবর্তী লেকচারের প্রস্তুতি নিতে নিতে কর্ম অবস্থায় মারা গেলেন। নেক্সট ইডিয়াম ফেয়ার প্লে। এই ইডিয়ামটার মিনিং হলো অনেস্টি, জাস্টিস অর ফলোইং দ্য রুলস, অর্থাৎ সততা, ন্যায় বা নিয়ম মেনে চলা। ফর এক্সাম্পল, দ্য রেফারি এনশিওরড দ্যাট দেয়ার ওয়াজ ফেয়ার প্লে থ্রু আউট দ্য গেম। অর্থাৎ খেলাটি যেন নিয়ম মেনে সুষ্ঠুভাবে হয়, রেফারি তার খেয়াল রেখেছিলেন। নেক্সট ইডিয়াম ফার ক্রাই। ফার ক্রাইয়ের মিনিং হলো এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স, অর্থাৎ অনেক বেশি পার্থক্য। ফর এক্সাম্পল, হিজ কারেন্ট লাইফস্টাইল ইজ এ ফার ক্রাই ফ্রম হিজ পাস্ট। অর্থাৎ তার বর্তমান জীবন তার অতীতের জীবন থেকে অনেক আলাদা। নেক্সট ইডিয়াম গো অ্যাস্ট্রে। গো অ্যাস্ট্রের মিনিং হলো টু বিকাম লস্ট অর টু বিকাম ডেলিনকুয়েন্ট, অর্থাৎ ভুল পথে যাওয়া বা ধ্বংসের পথে যাওয়া। সেন্টেন্স এক্সাম্পল দেখো, ইফ ইউ ডোন্ট গাইড হিম হি মাইট গো অ্যাস্ট্রে ইন হিজ ক্যারিয়ার। অর্থাৎ তুমি যদি তাকে গাইড না করো, সে তার ক্যারিয়ারে ভুল পথে চলে যেতে পারে। নেক্সট ইডিয়াম হাই টাইম। হাই টাইমের মিনিং হলো দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর সামথিং টু হ্যাপেন, অর্থাৎ কোনো কিছুর জন্য উপযুক্ত সময়। তো হাই টাইমের সেন্টেন্স এক্সাম্পল দেখো, ইটস হাই টাইম দ্যাট ইউ স্টার্ট সেভিং ফর রিটায়ারমেন্ট। অর্থাৎ অবসর গ্রহণের জন্য সঞ্চয় করার এটাই উপযুক্ত সময়। নেক্সট ইডিয়াম হাউসহোল্ড ওয়ার্ড। হাউসহোল্ড ওয়ার্ডের মিনিং হলো ভেরি ফ্যামিলিয়ার বা ওয়েল নোন, অর্থাৎ খুব পরিচিত। হাউসহোল্ড ওয়ার্ডের সেন্টেন্স এক্সাম্পল দেখো, আফটার উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ হিজ নেম বিকেম এ হাউসহোল্ড ওয়ার্ড। অর্থাৎ চ্যাম্পিয়নশিপ জেতার পর তার নাম সবার কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। নেক্সট ইডিয়াম জ্যাক অফ অল ট্রেডস। জ্যাক অফ অল ট্রেডসের মিনিং হলো এ পারসন হু ক্যান ডু মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক বাট মে নট বি অ্যান এক্সপার্ট ইন এনি। অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন কিন্তু কোনো বিষয়ে পারদর্শী নন, বা এক কথায় বলা যেতে পারে সব জানতা। তো জ্যাক অফ অল ট্রেডসের সেন্টেন্স এক্সাম্পল দেখো, মাই নেবার ইজ এ জ্যাক অফ অল ট্রেডস। অর্থাৎ আমার প্রতিবেশী একজন সব জানতা। নেক্সট ইডিয়াম ন্যারো স্কেপ। ন্যারো স্কেপের মিনিং হলো এ সিচুয়েশন হোয়ার সামওয়ান ন্যারোলি অ্যাভয়েডস ডেঞ্জার অর হার্ম। অর্থাৎ অল্পের জন্য রক্ষা পাওয়া। ন্যারো স্কেপের সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি হ্যাড এ ন্যারো স্কেপ হোয়েন হিজ কার অলমোস্ট হিট এ ট্রি। অর্থাৎ তার গাড়ি যখন প্রায় একটা গাছে ধাক্কা দিচ্ছিল তখন সে অল্পের জন্য রক্ষা পেয়েছিল। নেক্সট এবং লাস্ট ইডিয়াম পিস অফ কেক। পিস অফ কেকের মিনিং হলো ভেরি ইজি, অর্থাৎ খুব সহজ। তো পিস অফ কেক ইডিয়ামের সেন্টেন্স এক্সাম্পল দেখো, দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক ফর হিম। অর্থাৎ পরীক্ষাটা তার জন্য একেবারে সহজ ছিল। তো আশা করি এই ভিডিওতে যে 20টি ইংলিশ ইডিয়ামস আলোচনা করলাম সেগুলো বুঝতে পেরেছো এবং নিজে সেন্টেন্সে ইউজ করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ও নতুন কিছু শিখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর খুব সহজে ইংরেজি শিখতে ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হেলদি, কিপ লার্নিং।